ছোটবেলায় মা যেমন তার বাচ্চাকে লালন পালন করে, তো কিভাবে করে এটা কিছু হলেও আমরা চেষ্টা করেছি ওনাকে যেন উপলব্ধি করার সুযোগ হয়েছে এবং আল্লাহ পাক সে সুযোগ দিয়েছেন ওনাদেরকে কিছু খেদমত করার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, ভালো আছে পৃথিবীর সকল বাবা মা। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য আমাদের একটি বিশেষ পর্ব। এই পর্বে আজ আপনার জন্য আমরা রেখেছি আমার বাবা মায়ের জীবনী। যদিও আমার বাবা মা বেঁচে নেই, ওনারা গত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার বাবা মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং পৃথিবীর সকল বাবা মাকে যারা গত হয়েছেন সবাইকে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন। প্রিয় দর্শক, আজ আমার বাবা মায়ের গল্প বলার জন্য স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি বাবা মায়ের পাশাপাশি আমাদেরকে শৈশবে কোলে পিঠে করে লালন পালন করেছেন এবং বর্তমানেও আমাদের বাবা মায়ের অবর্তমানে আমার এই বড় ভাই এবং ভাবি আমাদেরকে পিতৃস্নেহে দেখে শুনে রাখার চেষ্টা করেন। আমার প্রিয় বড় ভাই মোহাম্মদ আবুল হোসেন আজ স্টুডিওতে উপস্থিত আছেন। তিনিই বলবেন আমার বাবা মায়ের গল্প, কারণ তিনি আমাদের সকলের বড়। আমাদের পরিবারে আমাদের 6 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। আমার বাবা মাকে সব থেকে বেশি কাছে পেয়েছেন, শুরু এবং শেষটা তিনি হচ্ছেন আমার বড় ভাই। তো সবাই ভালো থাকবেন। আমি আশা করি আমাদের গল্পটি আপনার ভালো লাগবে, আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আমরা চলে যাচ্ছি আমার বড় ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আসলে আজ আমার দর্শকদের জন্য আমার বাবা মায়ের গল্প, এবং সেটা যদি হয় আপনার কাছ থেকে, সেটা অবশ্যই আমার দর্শকদের জন্য বেশি গুরুত্ব পাবে এবং বিষয়টা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। কারণ বাবা মাকে আমি যতটুকু পেয়েছি তার থেকে অনেক বেশি সময় আপনি পেয়েছেন। তো ছোটবেলার থেকে শুরু করে মৃত্যুকালীন সময় পর্যন্ত এর অধিকাংশ সময় যেহেতু আপনার কাছে ছিল, তো আমার দর্শকদের জন্য আব্বা আম্মাকে নিয়ে আপনার জীবনে ঘটে যাওয়া শৈশবকালীন কিছু ঘটনা এবং শেষ জীবনের কয়েকটা ঘটনা দর্শকদের জন্য আপনি আজকে বলেন। আজকে উপস্থিত গল্পে গল্পে বাবা মায়ের এই চ্যানেলের দর্শকবৃন্দের উদ্দেশ্যে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আসলে বাবা মায়ের গল্প বলতে গেলেই তো প্রথম দিকে নিজেদের কিছু পরিচয় দেওয়া লাগে বলে মনে করি। সেই হিসেবে আমরা 6 ভাই বোন, 4 ভাই 2 বোন। তো আমরা গ্রামে মানুষ, গ্রামেই আমাদের বসবাস। আমাদের আয়ের উৎস ছিল সে সময় জমি জায়গা করা, কৃষিকাজ করা। আমার আব্বা, যদিও আমার জমি জায়গা আমাদের তেমন কিছু ছিল না, আমরা অন্য জমি জায়গা চাষাবাদ করে আমাদের জীবিকা নির্বাহ হতো। এর ভিতর দিয়েও আব্বা মা আমাদেরকে লেখাপড়া শেখানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা ততটা সফল হতে পারিনি লেখাপড়া করে। তো এইভাবে আমাদের প্রাথমিক যে জীবন আমাদের এভাবে কাটে। পরবর্তীতে আমরা গ্রামে যখন জমি আমাদের এই আয়ের উৎসটা কমে যায়, মানে আমরা জমি জায়গা সেভাবে চাষবাস করতে পারি না, তখন আমরা
বিভিন্নভাবে মানে মানে শহরমুখী হওয়ার শহরমুখী হওয়ার চেষ্টা করি। সেদিক দিয়ে সর্বপ্রথম আমি বাড়ি থেকে আয়ের উদ্দেশ্যে লেখাপড়া করতে না পারায় আয়ের উদ্দেশ্যে আমি খুলনাতে চলে আসি। তো খুলনায় আসার পরে সেখানে আমি একটা দোকানে কাজকর্ম করি। এর মতো অবস্থায় আমার ছোট ভাইটা এবং মেজোজন এবং সেজোজন তার বাড়িতে থাকে। পরবর্তীতে মেজে ভাইটাও একটা মাদ্রাসায় ভর্তি করানো হয়, ছোট ভাইটাও পড়াশোনা করতে থাকে। তো অনেক ভালো ছাত্র ছিল, হ্যাঁ, ক্লাসে মোটামুটি। ফার্স্ট ছিল। হ্যাঁ, ভালো ছিল, লেখাপড়া ভালো ছিল। তো প্রতিমধ্যে আমার বড় বোনটারে একদিকে বিয়ে হয়। সেখানে একটা সমস্যার কারণে একটা সমাজে একটা পারিবারিক সমস্যার সৃষ্টি হওয়ার কারণে আমার মেজে ভাইটাও মেজোজন সেও পড়াশোনা অমনোযোগী হয়ে যায়। সেও চিন্তা করতে থাকে, পারিবারিক অভাব অনটন আমাদেরকে একদম পেয়ে বসে আর কি সে সময়। তো সে সময় ও চিন্তা করে যে আমিও যদি লেখাপড়া তো সেভাবে করতে পারছি না, যদি কোনো কাজকাম করতে পারি হয়তো সংসারটাকে একটু ভালোভাবে চালানো যাবে, মা বাপকে একটু দেখাশোনা করা, আমরা যারা ছোট ছিলাম আমাদেরকে আরেকটু ভালোভাবে মানুষ করা যাবে, ভাই বোনদেরকে আরেকটু হয়তো এই চিন্তা ভাবনা তার মাথায় ঢুকে যায়। পরবর্তীতে সে এক পর্যায়ে ঢাকাতেই চলে যায় এবং সেখানে পর্যায়ক্রমে আমরা আব্বা মা সহ সেখানে প্রায় সবাই চলে আসি। সেখানে ছোট ভাইটা কিছু লেখাপড়া করতে থাকে, তাকে পড়াশুনো করানোর চেষ্টা করে সে। আমিও তেমন ওই সময় তেমন কিছু করতে পারিনি। যাই হোক, মোটামুটি অনেক কষ্ট করে আস্তে আস্তে এক করে আমাদের এইভাবে সংসারটা পরিচালনা হতে থাকে। তো সংক্ষেপেই বলছি, মানে তো একটা 30-40 বছরের গল্প তো আর সেইভাবে বলা যাবে না। তো প্রতিমধ্যে মোটামুটি ভালোই চলছিল, মোটামুটি সব দিক দিয়ে ভালো চলছিল। এর মধ্যে করে হঠাৎ করে আমার আম্মা স্ট্রোক করার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং সেখান থেকেই মা ওনাকে ডাক্তার কবিরাজ করার পরও উনি খুব সুস্থ হননি পুরোটা। তো এর মতো অবস্থায় ঢাকাতেই আমার এই দুই ভাইয়ের কাছে, ছোটজন এবং মেজোজন, তাদের কাছেই ছিল প্রায় 1.5-2 বছরের মতন। তো যেহেতু তাদের সমস্যা, এখানে আব্বাও ছিলেন, তো এই চিন্তা করে আমি পরে সবার সহযোগিতায় আবার আমি গ্রামের বাড়িতে নিয়ে যাই। গ্রামের বাড়িতে নিয়ে বন্দি দশার কারণে শহরে থাকতে হয়, কোনো মানে খোলামেলা জায়গা না থাকায় একটু সমস্যা হয়। তো বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যেয়ে তাদেরকে দেখাশোনার চেষ্টা করি। তবে আমার আম্মা অসুস্থ হওয়ার পরও আমার আম্মাকে যথেষ্ট সেবা শুশ্রূষা করেছেন। উনি যে কতটা ওনার জীবনে উনি যে কতটা ভালো মনের মানুষ ছিলেন। আমার আব্বা মায়ের মধ্যে আমরা খুব বিশেষ কোনোদিন কোনো অশান্তি দেখিনি। মোটামুটি সুখী জীবন যাপনই বলা যায়। ত্রুটি, ছোটখাটো কোনো ত্রুটি ছাড়াই মোটামুটি ওনারা সুখী ছিলেন, আমরা সুখে এইভাবে চলছিলাম। সবচেয়ে বড় কথা মানে আমার যে 14টা বছর অসুস্থ ছিলেন, 14-15 বছরের মতন অসুস্থ ছিলেন। মানে পুরো সময়টা আমি দেখাশোনা করেছি, যায়নি বললেই চলে, তার সাথে সাথেই থাকতেন সবসময়। এরপরে আব্বাও যখন একটু অপারগ হয়ে যায়, তখন আমার ওখানে ছিল, তখন আমি এবং আমার স্ত্রী আমরা উভয় মিলিয়ে তার দেখাশোনার চেষ্টা করি। আমার একটা ভাই বাড়িতেই ছিলেন, উনিও একটু দূরে থাকার কারণে মানে সবসময় দেখাশোনা না করতে পারলেও মোটামুটি সহযোগিতা করতেন। আর ঢাকাতে আমার ছোট ভাই এবং মেজো ভাই এরা আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আর আমরা শারীরিকভাবে ওনাদেরকে দেখাশোনা করেছি, চেষ্টা করেছি। তো বলতে গেলে আসলে ছোটবেলায় মা যেমন তার বাচ্চাকে লালন পালন করে,
তো কিভাবে করে এটা কিছু হলেও আমরা চেষ্টা করেছি ওনাকে যেন উপলব্ধি করার সুযোগ হয়েছে, এবং আল্লাহ পাক সে সুযোগ দিয়েছেন ওনাদেরকে কিছু খেদমত করার জন্য। আসলে মা বাবার খেদমত করার যে হিসাবটা, এটা তো আসলে একটা অন্যরকম। এটা তো আসলে সবাই যে করতে পারবে সেভাবে তো মন থেকে মেনে নেওয়া যায় না যে ওইভাবে আমরা করতে পেরেছি। তারপরও যতটুক আল্লাহ পাক সুযোগ দিয়েছেন আমরা চেষ্টা করেছি। তো প্রায় 12-13 বছর মাকে ওইভাবে হুইল চেয়ারে করে ঘরের মধ্যে, তার রাত্রে তাকে উঠানো বসানো বা পেশাব পায়খানার প্রয়োজনে তাকে, আব্বা যতক্ষণ সুস্থ ছিলেন রাত্রে প্রায় আমাদেরকে ওঠা লাগতো না। আমরা রাত্রে প্রায় আমরা উঠতাম না। যখন একটু উনি মাঝে মাঝে একটু অসুস্থ হতেন তখন আমরা অল্টারনেট, আমি এবং আমার স্ত্রী ওনাকে আমরা দেখাশোনা এইভাবে করেছি। পরবর্তীতে বেশ কিছুদিন আব্বা অসুস্থ হয়ে যাওয়ায় তখন মোটামুটি সার্বক্ষণিকভাবে চেষ্টা করেছি। তো যাই হোক, এরপরও পর্যায়ক্রমে দেখা গেল যে আব্বা সুস্থ অবস্থায় একদিন হঠাৎ করে উনি সকালবেলা নামাজ পড়ার পরে উনি একটু আবার রেস্ট করলেন। রেস্ট করে কিছু বেলা হলে উঠে বাথরুম থেকে বেরিয়ে উজু করে খাটের কানায় বসছে। এমন সময় বলতেছে যে কে কোথায় আসো, আমার একটু ধরো দিন। এ বলে উনি, আমার স্ত্রীর পাশে ছিল বা দেখাশোনা করে আরেকটা মহিলা ছিল সে সময়, তো দৌড়ে আসলো। দৌড়ে এসে একজন ধরলো, আর আমি তো একটু কাজে ছিলাম, বাইরে ছিলাম। তাড়াতাড়ি ডাকার পরে আমিও চলে আসলাম। এসে আমি যে ধরে নিলাম, পরে দেখা গেল বলল আব্বা কি হচ্ছে বলেন। আব্বা আর কথা বলতে পারলেন না। ওই শেষ। আমরা ডাক্তার আনলাম পরে, কিন্তু আর ওনাকে আমরা আর সেরে ফেলাম না। এই মোটামুটি জীবনে। তো এরপরে শোনার সাথে সাথে আমার ভাইরা বোনেরা সবাই ঢাকা থেকে সেখানে চলে গেলেন। তারপরে তাদের উপস্থিতিতে মোটামুটি আব্বাকে আমরা দাফন সম্পন্ন করলাম। মায়ের যে সে কি অবস্থা ছিল সে সময় আসলে এটা বলা খুব কঠিন। তো আমি বললাম যে দেখো, মায়ের যে অবস্থা তাতে কিন্তু মাও যে বেশি দিন থাকবে এটা কিন্তু বলা যায় না। ঠিকই অল্প দিনের মধ্যে মা অসুস্থ হয়ে পড়লেন। আবার আমরা ওখান থেকে আমাদের সাতক্ষীরা হসপিটাল নিলাম। আমার ভাই বোনরা ওখানে চলে আসলো। সপ্তাহখানিক পরে করোনার সময় ছিল, সে সময় মাও সেই হসপিটালে তিনিও ইন্তেকাল করলেন। তো সময়টা এমন ছিল 1 মাসের ব্যবধান। এই মাসের 2 তারিখ আর পরের মাসের 2 তারিখ, ঠিক 2 তারিখেই 1 মাসের ব্যবধানে আব্বা মা চলে গেলেন। এই আমাদের মোটামুটি বলার। আমি সবাইকে উদ্দেশ্য করে বলি যে আসলে যাদের মা বাবা আছে তারা যেন মা বাবাকে সেভাবে লালন পালন বা খেদমত আপনারা সবাই করবেন। অনেক সময় শোনা, অনেকেই বলে একটা কথার কথা যে একজন মায়ের পেটে 10টা সন্তানের জায়গা হয়, কিন্তু 10টা হাঁড়িতে একটা মায়ের ভাতের ব্যবস্থা হয় না। আসলে আমরা শুধু শোনা না, আমাদের আশেপাশে যদি আমরা লক্ষ্য করি, অনেকে আমরা চোখে দেখি এগুলো। তো আমি বলবো যে এর থেকে আমরা ফিরে আসি, মা বাবার খিদমত করি। আল্লাহর ইবাদতের পরপরেই মা বাবার খিদমতের কথা বলা হয়েছে। আমরা যেন সেদিকেও লক্ষ্য করে আল্লাহর হুকুমটা আমরা পালন করি। আল্লাহর হুকুমের পরেই যেন আমরা মা বাবাকে খিদমত করতে পারি। সবাইকে যেন আল্লাহ পাক তৌফিক দান করে। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে অনেকটা বাকরুদ্ধ
কারণ আমি যখন আমার বাবাকে এবং মাকে আমি নিজ হাতে ভাইদের সাথেই কবরে শুয়ে রেখেছিলাম, শুয়ে এসেছি। বিশ্বাস হয় না, আজও স্বপ্নের মতো মনে হয়। এখনো বিশ্বাস হয় না বাবা মা নাই। আমাদের স্মৃতিতে, আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসা, ভালো লাগা সব কিছুতে মিশে আছে। তো আমার বড় ভাইয়ের কাছ থেকে আসলে যা শুনলেন এটা খুবই সামান্য কথা, কারণ আমার বড় ভাই, আমাদের প্রত্যেকটা ভাই বাবা মার জন্য যেভাবে নিবেদিত প্রাণ ছিলেন, তাদের অসুস্থতার সময় হয়তোবা বাবা মায়ের ঋণের কাছে এটা কিছুই না, খুবই নগণ্য। পেটে ধরা থেকে শুরু করে একজন মা একটা সন্তান স্বনির্ভর হওয়ার আগ পর্যন্ত যেভাবে ত্যাগ স্বীকার করে, সেই হিসেবে আমরা যে খেদমত করতে পেরেছি এটা অত্যন্ত নগণ্য। একটা সন্তানের কাছে এটা কিছুই না। তবু আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমাদেরকে একটু সুযোগ দিয়েছিলেন। তো আমি আমার দর্শকদেরকে বলবো, যাদের বাবা মা এখনো বেঁচে আছে তাদেরকে সময় দিন, তাদেরকে ভালোবাসুন, তাদের সাথে কথা বলুন, তাদের নিয়ে বাইরে বের হন, যেমনটা আপনাদের সন্তানদেরকে নিয়ে আপনারা বেড়াতে যান, সময় কাটান। তাদেরকে একটু সময় দিন। পৃথিবীটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আসলে অনেক কথাই বলার ছিল, অনেক কথা বলার আছে, কিন্তু আসলে সেই মুড আর নেই। আর ভাইয়ের কাছে প্রশ্ন করার মতো অবস্থা নেই, মনের অবস্থা বুঝতে পারছেন। সবাই আমার ভাইয়ের জন্য, আমার ভাই অসুস্থ, তিনিও চিকিৎসার জন্য ঢাকা এসেছেন। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, পাশাপাশি আমার বাবা মার জন্য এবং পৃথিবীর সকল বাবা মার জন্য। আমরাও দোয়া করি আমাদের দর্শকদের সবার বাবা মার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবার বাবা মা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।